অভ্যুত্থান পরবর্তী একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবার কথা ছিল, কিন্তু এখানে একটা মব সংস্কৃতি, যেখান থেকে সস্তা বেনিফিট পাওয়া যায়, যে কোনো কিছু আদায় করা যায়। এই যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আমাদের মধ্যে অভ্যুত্থান পরবর্তী সময়ে হয়েছে কিছু মানুষের, তাদের এই মানসিকতা যদি পরিবর্তন করা না যায়, বিশেষ করে রাজনৈতিক যারা নেতৃত্বে আছেন বা যারা রাজনৈতিক পলিসি সেট করেন, তাদের মধ্যে কিন্তু এই ধারণাটি রয়ে গেছে যে মব। এবং আমাদেরও নাগরিকদেরও একটি দায়হীনতা আছে। আমরা হয় কি, আমরা নাগরিকদের যে দায়িত্ব আছে, দায়িত্ব আছে, সেই জায়গাটি থেকে পাশ কাটিয়ে আমরা কৌশলে বলি কিন্তু নাগরিকরা কি অপরাধীদের সাথে পারবে? নাগরিক কখনোই অপরাধীদের সাথে পারে না। অপরাধীদেরকে শনাক্ত করতে হবে, তো নাগরিককে সমাজে চিহ্নিত করে দিতে হবে যে এই সমাজে এই ব্যক্তি খারাপ, রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন এখানে আপনি বলছেন যে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধারাবাহিক অবনতি, আমি ধারাবাহিক অবনতি বলবো না, ধারাবাহিকভাবে উন্নতিও আছে, আবার কিছু কিছু জায়গায় অবনতি হয়েছে। উন্নতি আমি এখানে একটু যুক্ত করি, আপনি সিনিয়র সাংবাদিক, আমাদের থেকে আরো ভালো জানেন। সেটা হচ্ছে যে উন্নতি যতটুকু হয় সেটা স্টেবল হয় না। কারণ স্টেবল হয় না কারণ কি, আপনি জানেন যে অপরাধ কিন্তু ক্ষমতার বলয়বৃত্তের মধ্যে বেড়ে ওঠে। অপরাধ কখনোই কিন্তু যে কোনো নাগরিক চাইলেই অপরাধী হতে পারে না। অপরাধ সবসময় ক্ষমতার বলয়বৃত্তের মধ্যে থাকে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মবটিকে অপরাধ হিসেবে দেখছেন, সেই অপরাধ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ পরোক্ষ মদদে লেজিটিমেসি পেয়েছে। এ দায় যেমনি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দিচ্ছি, নির্বাচন পরবর্তী সময়ে আমরা কিন্তু একটি নির্বাচিত সরকার পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের দায় এড়াবার একটি অজুহাত ছিল, সেটি হচ্ছে যে তাদের রাজনৈতিক কোনো উইং নাই, যেই কারণে তারা এটি নিয়ন্ত্রণ করতে পারছেন না। কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার যখন আসলো, নির্বাচিত সরকারের কিন্তু উইং আছে, পলিটিক্যাল উইং আছে, সে কিন্তু এখানে কাজ করতে পারে। আর আমিরুল মোমিনিন মানিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে, বলুন, ভোতা চাকু দিয়ে গরু জবাই করলে যে অবস্থা হয় না, এই যে দুর্নীতিগ্রস্ত এবং জনগণের বুকের উপরে গুলি চালানো পুলিশ দিয়েই আপনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছেন। বিগত রিজিমে যারা মানুষকে আয়নাঘরে নিয়ে গেছে, গুম করেছে, খুন করেছে, সেই মামলার তদন্ত করছে সেই খুনিরা। তারা যারা করছে তারা সবাই খুনি না, সেই খুনি বাহিনী। পুলিশ তো কোথাও, যেমন নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, নিজের আইন প্রয়োগ করতে গিয়ে নিজেরাই মবের শিকার হচ্ছে। মবের শিকার তো হবেই, কারণ মানুষের মধ্যে যে জনরোষ, জনরোষ তো কাটাতে পারেনি সরকার। জনরোষ কিন্তু সরকার কাটাবার জন্য কাজও করেনি। এটির জন্য দরকার ছিল কি জানেন, আমাদের যে জনপ্রতিনিধি, তারা এমপি হয়ে জনগণের ব্রিজ কালভার্ট বানাইতে গেছে, রাস্তা বানাইতে গেছে। কিন্তু এমপিদের কাজ কিন্তু ব্রিজ কালভার্ট বা হান্নান মাসুদ আমাদের মাঝে একজন তরুণ সংসদ আছে, কি প্রত্যাশা করেন তারা ল মেক করবে? তারা ভুল ল মেক করছে, অথবা তারা ল মেক করতে জানে না। তাদের অনভিজ্ঞতা, দূরদর্শিতার অভাবের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই পরিমাণ প্রত্যাশিত উন্নয়ন কল্পনা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেই জায়গায় আমরা যেতে পারছি না।